সিকিমের মতো রাজ্যে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। কভেন্ট্রি বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় যুক্তরাজ্যের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিস্তারিত দেখুন নোমান রাজার পাঠানো রিপোর্টে। কভেন্ট্রি জাতীয়তাবাদী দল, যুবদল ও সিটি যুবদলের সম্মিলিত উদ্যোগে সোমবার দুপুরে স্থানীয় রবিদাসিয়া সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম কয়েস। কভেন্ট্রি, বার্মিংহাম, নর্থহ্যাম্পটন, লুটন, নরউইচ, বেডফোর্ড, নটিংহাম, মান্সফিল্ড ও যুক্তরাজ্য কেন্দ্রীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সেক্রেটারি এম এ মালিক। দেশের জনগণ যখন বিদ্যুৎ আর পানি সংকট নিয়ে হিমশিম খাচ্ছে, তখন কোটি টাকা খরচ করে লন্ডনের ক্যামডেনে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এমন নৈব্য বাকশালী স্বৈরাচারী সরকারকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন প্রধান অতিথি। সভায় ব্রিটেন সফররত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়াকে কভেন্ট্রি জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কভেন্ট্রি যুবদল সভাপতি মেহরাবউদ্দিন ও সিটি যুবদল সভাপতি সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন টুটুল, মহিবুর রহমান মিলন, আহাদুর রহমান সোহেল, সাদেক হোসেন মসুদ সহ আরো অনেকেই। বক্তারা দলীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে আগামী নভেম্বর মাসে বেগম খালেদা জিয়া ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করতে সক্রিয় হওয়ার আহ্বান জানান। আগতদের মধ্য থেকে বক্তব্য রাখেন সালেহিন করিম চৌধুরী, জাহেদ আহমদ চৌধুরী, আফজল খান লাকি, আবুল হোসেন জুনেল, আবেদ রাজা, খায়রুল আলম রাসেল, আব্দুল আলিম, আব্দুল আজিজ, সাফায়াত আহমদ সহ আরো অনেকে। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি।